এই কুলির বাচ্চা, কি করলি তুই এটা? আজ তো তোকে আমি একদম মাইভা 5টি বছর ধরে তোর আমি দেখি রে মা, তুই আমার আগে কই গেছিলি মা? কি শুরু করেছেন আপনি? আপনার সাহস তো কম না, আপনি আমাকে মেয়ে দাবি করছেন? আপনার মতো একটা কুলি হবে আমার বাবা? এই কুলি, কি ব্যাপার? কাউকে তো দেখছি। কুলি, কোথায়? কুলির বাচ্চা, চোখে থেকে হাঁটতে পারিস না? এই কুলির বাচ্চা, কি করলি তুই এটা? তুই জানিস এই ব্যাগগুলোর মধ্যে আমার কত দামি দামি জিনিসপত্র আছে? দিলি তো সবকিছু নষ্ট করে। আজ তো তোকে আমি একদম মাইভা 5টি বছর ধরে তোর আমি দেখি রে মা, তুই আমার আগে কই গেছিলি মা? মা আমি তোর বাবা মা। মা তুই আমার চিন্তা করছ না মা, আমি তোর বাবা মা। অভিমান করিস না, বাড়ি চল। কি শুরু করেছেন আপনি? আপনার সাহস তো কম না, আপনি আমাকে মেয়ে দাবি করছেন? আপনার মতো একটা কুলি হবে আমার বাবা? মা ম্যাডাম, আপনি ঠিকই কইছেন, আমি কুলি। আপনার ধরছি, আপনার মান সম্মান চলে গেছে। ম্যাডাম জানেন, ঠিক আপনার মতো আমার একটা ছোট্ট মেয়ে আছিল। আমি কুলিগিরি করে তার লেখাপড়া করে মানুষ করছি। আমার সঙ্গেও কুলিগিরি করছে। আমি যখন অসুস্থ আছিলাম, হঠাৎ করে একদিন অফিসারের চেয়ারে বইছিল, অফিসার আমার মেয়ের লাথি মারছিল। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম, আমি রাত দিন পরিশ্রম করে কুলিগিরি করে আমার মেয়ের লেখাপড়া করাবো, বিরাট বড় একটা অফিসার বানাবো। ম্যাডাম তারপর থেকে আমার মেয়ে ঢাকা শহর চলে গেলো লেখাপড়ার লাইগা, তার নিজের সুখের লাইগা, আর বাড়িতে ফিরাইলো না। আমি হতভাগা কুলি বাবা, রাস্তায় ঘুরে ঘুরে চাই থাকি যদি আমার মেয়ে আমার চিনে, আমার বুকে আহে। আর ফিরে আইলো না, আর আমার চিনল না। মা আমার মাফ করে দিয়েন মা। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কাজটাই করেছো। শোনো, আমি বুঝতে পেরেছি এর মতো একটা কুলি কখনোই তোমার বাবা হতে পারে না। কি কি হ্যাঁ, তুমি কি ভাবো আমি কিছুই বুঝতে পারিনি? শোনো, আমি সব কিছু বুঝে গিয়েছি। এই কুলিটাই তোমার বাবা। আচ্ছা, তুমি কিভাবে পারলে? ছোটবেলা থেকে যে তোমাকে লালন পালন করে মানুষ করেছে, এত কষ্ট করে কুলির কাজ করে তোমাকে লেখাপড়া শিখিয়ে এত বড় অফিসার বানিয়েছে, তুমি তাকে তার পরিচয় দিতে লজ্জাবোধ করছো? ছি 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 ছি, তুমি এত নীচ মনের মানুষ, সেটা যদি আমি আগে জানতাম তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। এই, তুমি আমাকে বলতে পারতে না যে তোমার বাবা একজন কুলি? তাতে কি হতো? আমি কি তোমাকে মেনে নিতাম না? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি চাইলে আমাকে বলে দেখতে পারতে আমি কি করতাম, কিন্তু তুমি তা করিনি। তুমি তোমার বাবার পরিচয়টা লুকিয়েছো। আরে আমার বাবাও তো একজন রিকশাওয়ালা, আমি কি কখনো তাকে অপমান করেছি? আমি সব সময় আমার বাবাকে মাথার তাজ করে রাখি, কারণ আমার বাবা আমাকে লেখাপড়া শিখিয়ে আজকে এত দূর এনেছে। তুমি শুধুমাত্র তোমার নিজের স্বার্থের জন্য এই কাজটা কিভাবে করতে পারো? শোনো, আমার অনেক আগেই সন্দেহ হয়েছিল যে তোমার মধ্যে কিছু না কিছু গলত তো অবশ্যই আছে। আমি যখন তোমার বাবা মায়ের পরিচয় জানতে চাইতাম, তখন তুমি ৯-৬ বুঝিয়ে আমাকে উল্টাপাল্টা বুঝিয়ে দিতে। তখনই আমার সন্দেহ হয়েছিল যে তোমার বাবা নিশ্চয়ই কোনো না কোনো নিম্ন শ্রেণীর লোক হতে পারে। শোনো, তাই তোমাকে আমি সেই ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে এসেছি নিজে প্ল্যান করে, যাতে করে আমি এইটা জানতে পারি আসলে তোমার বাবা কে, তোমার বাবা কি করে। আর হ্যাঁ,
এই লোকটার চোখের পানি কখনো মিথ্যে হতে পারে না, আমি বুঝে গিয়েছি। শোনো, তুমি তোমার বাবাকে সবসময় অবহেলার চোখে দেখো। আজকের পর থেকে তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল সেটা এইখানেই শেষ। ভবিষ্যতে কোনোদিন তুমি আমার সম্পর্ক নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে না। আজকের পর থেকে আমি ভুলে যাব আমি তোমাকে বিয়ে করেছিলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল। ভালো থেকো। একটু শোনো আমার কথা। আমি জানি যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি হাজার চেষ্টা করলেও এই ভুলের মাপ কখনো হবে না। আমি বুঝেছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু কি করব বলো? সব সময় তোমাকে নিয়ে আমার একটা চিন্তা থাকতো যে আমি সামান্য একজন কুলির মেয়ে আর তুমি কত বড় লোকের ছেলে। আমাকে যদি কখনো তোমার বাড়ি থেকে মেনে না নেয় বা তুমি যদি আমাকে ছেড়ে দাও, এ কারণে আমি কখনো তোমাকে আমার বাবার পরিচয় দেইনি। কিন্তু আজ যখন তুমি নিজেই আমাকে বলছো, তাহলে আমি আর কখনো আমার বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করব না। আজ থেকে বাবাকে আমি অনেক ভালোবাসবো। বাবা, সবচেয়ে বড় অন্যায় আমি তোমার সাথে করছি। তুমি যদি মাফ না করো, আল্লাহ আমাকে মাফ করবে না। বাবা, তুমি ওকে মাফ করে দাও। ওঠ মা, মা ওঠ। সন্তান যতই বাবারে খারাপ পাবো, বাবা সন্তানের খারাপ পাবে না। আয় মা।